ব্যাপক প্রক্রিয়া করার জন্য একটা বিকার নিচ্ছে, এটার নাম হচ্ছে বিকার। হ্যাঁ, বিকার। তো এই ব্যাপন আগে আমাদের বুঝতে হবে ব্যাপনটা কি। ব্যাপনটা হচ্ছে আপনার উচ্চ ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়া, এটা হচ্ছে ব্যাপন। যেমন আমরা কেউ যদি সেন্ট মাখলে এই রুমের পুরো অংশে ছড়িয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপন। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, কপার সালফেট বা তুতে, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে তুতে, এটা দিয়ে আমরা ব্যাপন পরীক্ষা করব। আর এটা একটু মনে রাখবেন, কপার সালফেট যেটার মধ্যে ভেজা থাকে না সেটার বর্ণ সাদা হয়, আর যখন কপার সালফেটটা ভিজে যায় তখন সেটার বর্ণ নীল হয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা শুরু করলাম, একটা বিকার নিলাম, বিকারের মধ্যে আমরা এখন একটু পানি নিব, ডিস্টিল ওয়াটার। এটা হচ্ছে পাতিত পানি। এটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, এটা কোনো বাধাধারা নিয়ম নাই যে কতটুকু নিতে হবে। এখন এটার মধ্যে আমি দেখেন, এটা হচ্ছে তুতে বা এটা কপার সালফেট। প্রথমে একটু দানাদার জাতীয় ছিল, ওইটা আমি গুঁড়া করে নিছি, একটু মিহি করে নিছি। এখন এটা আমি একটু নাড়ানি দিয়ে নাড়বো। এমনিও হয়ে যাবে, কিন্তু নাড়ানি দিয়ে নাড়লে এটা একটু ভালোই হয়ে যাবে। এখন দেখেন, আমরা দেওয়ার সাথে সাথে প্রায় দেখেন ছড়িয়ে পড়ছে চারদিকে, দেখছেন না? এটার বর্ণ এখন কিন্তু নীল কালার হয়ে গেছে। আর আগে আমি যখন গুঁড়ো করছি তখন ওইটা কিন্তু সাদা ছিল, ওইটা ছিল অনার্দ্র মানে ভেজা না। আর এটা হচ্ছে ভেজা মানে পানির সাথে যুক্ত হয়েছে, 5% পানি থাকে, কপার সালফেট 5% পানি, এটার নাম হচ্ছে পুরাটাই। দেখেন চারদিকে কিন্তু একদম সমানভাবে হয়ে গেছে, আরো একটু সময় দিলে আরো সুন্দর করে হবে। ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে। আমাদের লেখাটা শেষ করা।